হ্যালো গাইস, আজকে সানডে আর সানডে মানেই একটা স্পেশাল মেনু। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, মাটন। তো মাটনটা আজকে হান্ডি মাটন। তো তার জন্য এখানে আমি আদা জিরে মশলা করে নিচ্ছি মিক্সিতে। তো আদা জিরে পেস্ট করা হয়ে গেছে। আমি কিন্তু মাটনে আলু দিই। জানি না তোমরা কে কে পছন্দ করো আলু খেতে, বাট আমরা কিন্তু মাটনে এক পিস হলেও আলু খাবো। তো যাই হোক, আমি এখানে আলু আগে থেকেই ভেজে নিয়েছি। আর এই তেলটা আমার রান্নাতে কাজে লাগবে। দেখো আলুগুলো উঠছেই না। তো যাই হোক, আমি এবার আলুগুলোকে তুলে নিলাম একটা বাটিতে। এবার আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, গোটা রসুন, দিয়ে দিলাম 400 গ্রামের মতো মাংস, দিয়ে দিয়েছি আদা জিরের পেস্ট, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, একটু বেশি করে দিলাম। এবার দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো কালারটা কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, আমার প্রায় ম্যারিনেট করা কমপ্লিট। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে দেব তেল, যেটা আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। তেলটা দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে আলুটা পরেও দিতে পারো, কিন্তু আলুগুলো সেদ্ধ হতে চায় না জন্য আমি আগে দিয়েছি। তো সবগুলো উপকরণ মেখে নিলাম। এবার আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি মাটির হাঁড়ি একটা নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে। এবার এখানে আমি দিয়ে দেব তেল, যেটা আমি আলু ভেজে রেখেছিলাম। পুরো তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবার হাঁড়িটাকে ভালো করে মেখে নেব চারিধারে। তো হাঁড়িটা ভালো করে মেখে নিয়েছি এবার তেলটা দিয়ে। এবার আমি এখানে দিয়ে দেব ফোড়নে দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফেটে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গ্যাসটা একদম কম আঁচে দিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটন। তোমরা চাইলে এখানে একবারে জল দিয়ে দিতে পারো। তো আমি একটু পরে জল দিই, সেই জন্য আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। তো মাটির ঢাকনা ছিল না জন্য আমি স্টিলের ঢাকনাই দিয়েছি। তোমরা চাইলে মাটির ঢাকনাও দিতে পারো। তো হয়ে গেছে। এবার আমি একদম কম আছে পাক্কা 20 মিনিটের মতো অপেক্ষা করব। কুড়ি মিনিট সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার আমি বাকি কাজ সেরে 20 মিনিট পর আসবো। মাঝে আমি একটু ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম যাতে নিচে আঁচি না লাগে। তো 20 মিনিট পর এবার আমি এটা ঢাকনাটা খুলে দেব। প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো। এবার আমি আলুগুলোকে আলাদা করে তুলে নিয়েছিলাম, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 2 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো এবার আগে থেকে করে রেখেছিলাম আমি গরম জল। এই গরম জলটা দিয়ে দিলাম।
গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। সাত আট মিনিট আবারও ফুটিয়ে নিলাম। জলটা শুকিয়ে গেছে, দেখো ফুটছে কেমন, কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখো। খেতেও কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এবার দেখাবো। দেখো জাস্ট কালারটা দেখো। এবার আমি হাতাতে একটু তোমাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি। আগেই তেল উঠে যাচ্ছে হাতে। 2 পিস মাটন, 1 পিস আলু, আর একটা চর্বি, আর একটা রসুন, জাস্ট কথাই হবে না। দেখো কালারটা কতটা সুন্দর, সেদ্ধ কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরা চাইলে কিন্তু আগেই জল দিতে পারো, আমি আগেই বলেছি। আর তোমরা চাইলে আমার মতো করে পরে গরম জল দিয়ে দিতে পারো। খাসির মাংস পাতে পড়লেই একটা হাসি চলে আসে, আর সেটা যদি হয় হান্ডি মটন। অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আর যদি সেদ্ধটাও এত সুন্দর হয় তাহলে সত্যিই একটা ভীষণ সুন্দর টেস্ট পাওয়া যায়। খুব ভালো হয়েছে। দেখো থালা পুরো পরিষ্কার, একদম চেটে চুটে খেয়ে নিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো করে দিও। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।